হরে কৃষ্ণ। শুভ নববর্ষ 2026। আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা বাংলা নববর্ষ করব না ইংরেজি নববর্ষ করব, করি বা কি, কোনটা করব কোনটা করব না। আমার প্রশ্ন আছে করি বা কি। তবে হ্যাঁ, আমাদের মন্দিরে আচার্যগণ যে পন্থা প্রদর্শন করে গেছেন তার উপর ভিত্তি করে আমরা শুভ নববর্ষকে বরণ করার জন্য আমাদের কি প্রোগ্রাম সেটা শুনে রাখে। এই শুভ নববর্ষতে সেজে উঠেছে মায়াপুর, সুন্দর করে ভগবানের মন্দির সাজানো হয়েছে। ফুল তো দিয়ে ডেকোরেশন তো হয়েছেই, লাইটিং, বিভিন্ন রকম কালারফুল লাইটিং, আর মায়াপুর সেজে উঠেছে দেখেন, পুষ্পে সমাহার এই মায়াপুর। আর সকাল থেকে ভগবানের বিভিন্ন রকম ভোগ রাগ চলছে, আর চলছে ক্ষমা চাওয়ার পালা। রবি ঠাকুর বলেছেন, বন্ধু হও শত্রু হও, যেখানে যে করো, যে যেখানে থাকো, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। 2025 সালে কার সঙ্গে মনোমালিন্য, কার সঙ্গে খারাপ আচরণ, কার কাছে অপরাধ, কারো কাছে ভুল ত্রুটি, আজকের দিন ক্ষমা চাওয়া। পুরাতন বছরের সাথে পুরাতন যা কিছু আছে ক্ষমা চেয়ে আমরা নতুন বর্ষে পদার্পণ করব। নতুন বছরে নতুন আলোকে, নতুন দিশায় এবং নতুন পথে আমরা চলতে শুরু করব। পুরানো ভুল ত্রুটি যেন আমরা না করি। গুরুজনদের কাছে ক্ষমা চাইব আজকে, এবং তাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেব। ভুল ত্রুটি তারা ক্ষমা করে তারা আশীষ প্রদান করছেন। এবং ছোটদের ক্ষমা করে দিন, ছোটদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের আলিঙ্গন দিয়ে আশীর্বাদ করুন আজকের দিনটি, সেই কথা। এবং ভগবানের কাছে, গুরুজনদের কাছে প্রার্থনা করি আমার সেই 2026 সাল যেন আমাদের পথ, চলার পথ, চিন্তার পথ সবকিছু যেন সুগম হয়ে থাকে। সৎ পথে, সৎ চিন্তায়, সৎ মার্গে যেন আমাদের জীবন দশা এগোতে থাকে। এটা আরেকটা কি জানেন, আজকের দিনটা আরো একটা গুরুত্বপূর্ণ। এই যে আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, জাতি, সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গঠিত হবে। এই সুযোগ পাবেন না কিন্তু। বড়দের প্রণাম করুন, শ্রদ্ধা করুন, ছোটদের বুকে টেনে নিন। এই হচ্ছে সেই দিন। আর যারা আধ্যাত্মিক জগতে রয়েছে কৃষ্ণ ভাবনার পথে, তাদের জন্য তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর আশীর্বাদ দিয়েই গেছে। তিনি বলছেন, নববর্ষ তুমি জয়যুক্ত হও, শ্রী মায়াপুরের বিশেষ উন্নতি করো, ভগবত ভক্তি গ্রন্থ সকল প্রকাশ করো। নববর্ষকে বলছেন জগৎকে হরি নামে পরিতৃপ্ত করো। তাই আজকে সন্ধ্যায়, ঠিক সন্ধ্যা আরতির পরে পরে চলবে কীর্তন মেলার ধুন। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের, দেশ বিদেশে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র সহযোগে সকল ভক্ত ভগবানের সামনে বসে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে নতুন বর্ষকে বরণ করে নেব, এবং সেই সঙ্গে একে অপরের আলিঙ্গনাবদ্ধ হয়ে আমরা সেই ভগবানের প্রসাদে সবাইকে মিষ্টিমুখ করাবো, ঠিক রাত 12টার পরে। আর ভক্তিবিনোদ ঠাকুর আরেকটু কথা বাকি থেকে গেছে, জীব সকলকে এইরকম প্রবৃত্তি দেও, তারা যেন হরি নামে, হরি ভজনায়, হরি কথামিতে তাদের জীবন উৎসর্গ করে। তারা যখন শুদ্ধ ভক্তি অবলম্বন পূর্বক ভগবানের চরণে পৌঁছে যায়। এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের আশীর্বাদ। তিনি আশা করেছেন যারা আমরা ভক্তি পথে রয়েছি, ভজন পথে রয়েছি, তারা যেন শুদ্ধ ভক্তি পরায়ণ হই, শুদ্ধ নামে রুচি লাভ করি, এবং ভাগবত পাঠে আমাদের যেন রুচি লাভ হয়। এবং গুরুবর্গের কাছে এই প্রার্থনা করি, আমাদের জীবনের ভুল ত্রুটি, অপরাধ, পাপ
সবকিছু থেকে আমাদের মুক্ত করে দিয়ে শুদ্ধ জীবন যেন তারা দেন। আমরা ছোটবেলায় একটা ছড়া শিখেছি যে আদেশ করেন যাহা সেই গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজনদের আশীর্বাদ জীবনের একটা বড় সম্পদ, বড় পাথেয়। তাই আজকের দিনে সেই পুরাতন যত কিছু ভুল ত্রুটি কালিমা যা কিছু আছে সব মুছে ফেলে দিন, গুরুজনদের কাছে ক্ষমা চান অকাতরে। তারা আজকে উদার, আর আপনিও উদার হবেন। কিন্তু কেন উদার হবেন? আপনিও ছোটদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাদেরকে কাছে টেনে নিন, তাদের আশীর্বাদ করুন, বুকে জড়িয়ে ধরুন। তারাও তাদের জীবনটাকে যেন সরল করতে পারে, তারা তাদের জীবনটাকে যেন উৎসর্গ করতে পারে ভগবানের সেবায়। কাছে যদি না থাকে কেউ, এখন তো নেট দুনিয়ার জগৎ, ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ কলে, যে যেখানে যার যত পরিচিত জন আছে সবাইকে আজকালের ভিতরে ফোন করুন, সবার সঙ্গে ফোনে কথা বলবেন। কাছে থাকলে সরাসরি অফলাইনে প্রণাম করুন পায়ে হাত দিয়ে, আর না থাকলে ফোনে। কাছে ছোটরা থাকলে বুকে জড়িয়ে ধরুন, না হলে ভিডিও কলে বুকে জড়িয়ে ধরুন। দুটো দিন সময় আছে কিন্তু আপনার হাতে। যদিও মনে করেন আজকে দিন তো চলতেই গেল, কিন্তু সেই সঙ্গে কালকে সারাদিন আছে। কেবল এই নববর্ষ আর পুরানো বর্ষকে বিদায় দেওয়ার জন্য ব্যবহার করুন, অন্য কিছু কাজ বাদ দিন। কেবল এই একটা দিন সবার সঙ্গে সম্পর্কের দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়, যে যতটা সম্পর্ক গঠন করতে পারবে। হ্যাঁ, আর সবার হৃদয়ের ভাব বুঝে। হ্যাঁ, কেউ বলে না, কেউ যদি নিজের শরীরের ব্যথা বুঝতে পারে সে তাহলে জীবন্ত জীবন, আর কেউ যদি অপরের ব্যথা বুঝতে পারে, হ্যাঁ, সে তো মহিমাময় ব্যক্তি। তাই প্রত্যেকের ভিতরে আমরা এই কৃষ্ণ ভক্তি দান করার লক্ষ্যে প্রচার করার জন্য দৃঢ় সংকল্প হই। আমাদের এই 2026 সালের ব্রত গ্রহণ, আমরা পাপ অপরাধ থেকে সাবধান হব। গুরুজনদের সম্মান, সব সময় তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মান করব, এবং ছোটদেরকে সবসময় বুকে আগলে রাখবো, এবং সারা জগৎটাকে নিজের মনে করে বসুধৈব কুটুম্বকম, ভগবানের সৃষ্ট এই জীব সকলে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সকলে আমাদের পরিবারের সদস্য। কেননা ভগবান কৃষ্ণ হচ্ছেন, তিনি হচ্ছেন ভগবত গীতায় ভগবান নিজে বলেছেন, অহং বীজ, আমি হচ্ছি সারা জগতের পিতা। তিনি যদি পিতা হয়ে থাকেন, আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ জয়পাতায় স্বামী গুরু মহারাজ তিনি বলেন, ভগবান যদি পিতা হয়ে থাকেন তাহলে আমরা একে অপরের ভাই বোন। স্বামী বিবেকানন্দ সেই সনাতন ধর্ম সভায় চিকাগো শহরে তিনি লেকচার দিয়েছিলেন, হে আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স। সেই চিকাগো শহর থেকে আমার গুরুদেব এসেছেন, তার জন্মস্থান চিকাগো শহর। তিনি বলছেন যে আমরা যদি একে অপরের ভাই বোন হয়ে থাকি, নিশ্চয়ই আমাদের একজন পিতা। আর সে কথা চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। জন্ম জন্মান্তরে আমরা এখানে কষ্ট পাচ্ছি। তাই জগৎবাসীর কল্যাণের অর্থে আমরা যেন ভগবানের কাছে প্রার্থনা করি, সারা জগৎ মঙ্গলময় হোক, ভগবান সকলের উপরে কৃপা করুক, আর সারা জগতে লোকের কাছে ভগবানের কৃষ্ণের বাণী পৌঁছে দেওয়ার জন্য দ্বারে দ্বারে আমরা গীতা প্রচার করব, এই সংকল্প আজকে গ্রহণ করা উচিত। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। দুটো দিন আবার মনে করিয়ে দিই, সবার সঙ্গে ভালোবাসার প্রেমের বন্ধনটা দৃঢ় করেন। শুভ নববর্ষ।